শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনূস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে এই ঘটনার পর আমি যেটা বলেছি যে অনেক প্রভাব আপনারা দেখতে পাবেন, হ্যাঁ সেটাই প্রভাব স্বরূপ রাজনীতিতে অনেক পরিবর্তন। শরীফ ওসমান হাদির ঘটনা থেকে আরো অনেক ঘটনার জন্ম নিবে এবং পুরো সরকার নড়েচড়ে বসে অনেক সমস্যার সমাধান করবে, যেটা এই ওসমান হাদির সাথে ঘটনা না ঘটলে হয়তো বা এত দ্রুত সমাধান হতো না। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। বিএনপি জামাতের কামড়াকামড়ি অনেকটা কমেছে। নেটিজেনদের মধ্যে কিছু একতলাপ থাকবে, লড়াই থাকবে, এটা ফেয়ার প্রতিযোগিতার অংশ। কিন্তু সেন্ট্রালি অথবা ফান্ডামেন্টালি বিএনপি এবং জামাতের মধ্যে সে একতলাপ নাই। এখন সবাই ঐক্যবদ্ধ, যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধ ডক্টর ইউনূসের নেতৃত্বে। তো সংকটকালীন সময়ে এটা প্রফেসর ইউনূসের একটা সুপ্রিমেসি। তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং সবাইকে নিয়ে ছবি তুলে দেখিয়ে দেন যে না, সবাই ঐক্যবদ্ধ। এভাবেই কিন্তু আপনি দেখেন হাসিনা পালানোর পর প্রফেসর ইউনূসের যে নজিরবিহীন সফলতা, এইসব থিওরিতেই তো সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রফেসর ইউনূস কি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নাই? করেছেন। এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনূস ওভারকাম করেন। তারেক রহমান তো আসার কথা বলছেন, এর মানে বাধা টাদা যা ছিল এটাও নাই। এখানেও প্রফেসর ইউনূস সাকসেস যদি আসেন, যদিও আগেই সাকসেস ছিলেন। এরপরে সেই গুম খুনে জড়িত সেনা অফিসারদেরও বিচার হচ্ছে, হাসিনার বিচার হচ্ছে, বিচারের রায় হয়েছে এবং সম্ভবত ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল এরকম কয়েকজনকে ভারত ফেরতও দিতে পারে। অনেক পলিটিক্স আছে পর্দার অন্তরালে। মানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে প্রফেসর ইউনূস মানে পুরোটাই সফলতা। জুলাই সনদ সাইন হয়েছে, গণভোটও হবে, সবই হবে, কেউ কিছু আটকাতে পারছে না। অসাধারণ অসাধারণ দর্শক। তো দর্শক, শরীফ ওসমান হাদির এই ঘটনার পর আর এক চমক দেখালেন প্রফেসর ইউনূস। নজিরবিহীন ঘটনা, অসাধারণ দৃশ্য। কি? জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো। এর মানে আমাদের জুলাই যখন মরে মরে ভাব, তখন এই ঘটনা। এরপরে ইউনূস আবার সবাইকে জাগিয়ে তুললেন, একটা নতুন ভাইব চলে আসলো এবং যে ছবিগুলো প্রকাশ পেয়েছে যে বিএনপি জামাত, শরীফ ওসমান হাদির পরিবার সবাই এক। এর মানে আপনি বিএনপি জামাতের মধ্যে যতটুকু কামড়াকামড়ি দেখবেন, এটাকে আপনি ফেয়ার পলিটিক্স মনে করবেন। বিএনপি যতই জামাতকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলুক, ওটা বিএনপির মনের কথা না, ওটা ফাও কথা। এটা বলে কিছু অর্জন করতে পারবে না, আর এই কথার কোনো তাৎপর্য নাই, আর এটা হচ্ছে ফাও কথা। বিএনপি এটা অবশ্য লিমিট ক্রস করছে, এতে তাদেরই ওয়েট নষ্ট হচ্ছে। কারণ জামাতকে এভাবে স্বাধীনতা বিরোধী বললে আপনি তাদের সাথে মিশবেন কেন? তাদের তো রাজনীতি করার অধিকারই নেই। রাজাকার এবং যেভাবে বলেন, এতে তো প্রতিযোগী হিসেবে মেনে নেওয়া যায় না এদেরকে। এতে আপনাদেরই সমস্যা যে আপনারা নাকে ঘর দিয়ে মেনে নিচ্ছেন, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছেন। বিষয়টা অনেকটা এরকম না? অতএব এই যে ঐক্য, আর মাঝখানে একে অপরের বিরুদ্ধে কিছু বলা, গালাগালি আমরাও করি তারাও করে, এটা আপনি জাস্ট লিবারাল ডেমোক্রেসির ফেয়ার কম্পিটিশন হিসেবে দেখতে পারেন। তবে বিএনপি প্রথম পরিস্থিতি ঘোলাটে করে এবং তারাই গালি দেয় এবং গালি দিয়ে তারা বেশি গালি খায় এবং তারা বেশি বেকায়দায় পড়ে। কিন্তু শুরুটা কিন্তু তারা করে। যেমন এই যে রাজাকার বা স্বাধীনতা বিরোধী বলার মতো দুঃসাহস বাংলাদেশে, হাসিনা রাজাকার বলে আমৃত্যু কারাদণ্ডের শিকার হয়েছেন। এই ন্যারেটিভ এখনো যদি বিএনপির লোকজন জামাতের বিরুদ্ধে ভোটের প্রচারণায় ব্যবহার করে, এটা দুঃখজনক। এতে তো বিএনপিকে নিয়ে হাসাহাসি হয়। যাই হোক, এটা বিএনপির ব্যাপার, এতে বিএনপি সহজে মারা খায়। কিন্তু বিএনপি যাই বলুক, ওভারঅল মৌলিক জায়গায় জামাত বিএনপি সবাই ঐক্যবদ্ধ। যাই হোক, আসলে ওই জামাতকে বিএনপি যা বলে ওটা কথার কথা, ওটার কোনো তাৎপর্য নেই। আসলে মৌলিক জায়গায় জামাতকে সাথে নিয়ে বাংলাদেশ গড়তে বিএনপি রাজি এবং বিএনপি এখানে জামাতের সাথে ঐক্যবদ্ধ। বুঝতে পারছেন? অযথা বিএনপির লোকজন ফাও ফাও রাজাকার অমুক্ত হাবিজাবি কথা বলে, যাতে এরা নিজেরাই পচে। যাই হোক দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করা ষড়যন্ত্রের অংশ হিসাবে অবহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের নেতৃত্বে
অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা। এর মানে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি, জামাত, এনসিপির বাইরে কেউ নাই, সবাই এই তিন দলের কোনো একটা দলে। এখন এনসিপি তো বিএনপির সাথেও যায়নি, জামাতের সাথেও যায়নি, তারা আলাদা জোট করেছে, আর চরমোনাই জামাতের সাথে আছে। এর মানে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। হ্যাঁ, প্রফেসর ইউনূস পারবেন, এটা ইউনূসের সফলতা। কোন ষড়যন্ত্র, শরীফ ওসমান হাদিকে গুলি করে হোক, আরো এরকম আরো কোনো গুলি করার চেষ্টা করে হোক, কোনোভাবে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। বাংলাদেশ সামনে যাবে, নির্বাচন হবে, নির্বাচিত যারা হবে তারা দেশ চালাবে, সবল হবে, সবকিছু থাকবে, থাকবে না আওয়ামী লীগ, সবকিছু থাকবে, থাকবে না শুধু ফেসিস্টরা। অতএব কোনোভাবে আওয়ামী লীগ আর বাংলাদেশে আসতে পারবে না। আওয়ামী লীগ বিহীন নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের কবরের উপর ঘাস গজিয়ে যাবে। আওয়ামী লীগ তো মরে গেছে, দাফন হয়েছে। এখন আগামী নির্বাচনটা আওয়ামী লীগ বিহীন হয়ে গেলে কবরের উপর ঘাস গজাবে, বুঝতে পারছেন? এই কবরও চেনা যাবে না 2 দিন পর। ইনকিলাব মঞ্চের মধ্য দিয়ে বাংলাদেশে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে গেল, এবং ইনকিলাব মঞ্চ আপনি দেখবেন আগামী নির্বাচনে এনসিপির চাইতে বড় ফ্যাক্টরস হিসেবে ভূমিকা পালন করতে পারে। আসিফ মাহফুজ ওরা যারা কোনো রাজনৈতিক দলে যায়নি বা অনেকে, তারা এই ইনকিলাব মঞ্চ, এটা একটা কালচারাল অর্গানাইজেশন, কিন্তু তারা পলিটিক্সও করে, এখানে আসতে পারে। অতএব এখন আপনি বাংলাদেশে চতুর্থ ইম্পর্টেন্ট আউটফিট হিসেবে আপনি ইনকিলাব মঞ্চকে বিবেচনা করতে পারেন। এটা আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, এভাবে হয়েছে। শরীফ ওসমান হাদির ঘটনার মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চ এই উচ্চতায় পৌঁছে গিয়েছে। বৈঠকের প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পুরো পরিকল্পিত গভীর ষড়যন্ত্র অংশ, এর পেছনে বিরাট শক্তি কাজ করেছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেয়া। এই আক্রমণটি খুবই সিম্বলিক। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনে সব আয়োজন ভেস্তে দিতে চায়, সেগুলো ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। এর মানে স্পষ্ট হয়ে গেল যে, আর যেহেতু তারেক রহমান আসার ঘোষণা দিয়েছে, আসতে পারুক বা না পারুক, বিএনপি নির্বাচন বানচালে তেমন কিছু করতে পারবে না। বুকে পাথর চাপা দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারী যাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। সব প্রশিক্ষিত শুটার মোটার সব পিছন দিয়ে ভরে দিবে ইউনূস সরকার। এই এক শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে বাংলাদেশে আওয়ামী লীগের, ভারতের সব প্রশিক্ষিত শুটার অমুকতম একদম তছনছ হয়ে যাবে। আপনি লিখে রাখেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এই পরিস্থিতি আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, পরস্পরের দোষারোপ করা যাবে না, এটা ঠিক। ব্লেম গেম খেলা যাবে না, আই ডু এগ্রি। কিন্তু এই ব্লেম গেমটা শুরু করেছে কিন্তু বিএনপি। সাদিক ক্যাম্প চাঁদাবাজের বিরুদ্ধে, গ্যাংস্টারের বিরুদ্ধে বলেছে, জিয়া বটফোর ঝাঁপিয়ে পড়েছে যে সাদিক ক্যাম্প নাকি বিএনপির বিরুদ্ধে বলেছে। আরে বাবা, চাঁদাবাজের বিরুদ্ধে বললে আপনারা নিজেরা কেন গায়ে টেনে নেন? ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাত অফিসিয়ালি বিএনপির দিকে কোনো ইঙ্গিত দেয়নি। জামাত নেতা গোলাম পরোয়ার বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের নানা বক্তব্যে একান্ন দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে, যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে। আমাদের পূর্বের না ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য বিএনপিকে তওবা করে এই স্বাধীনতা বিরোধী রাজাকার এইসব হাবিজাবি কথা, আওয়ামী লীগের বস্তা পচা কথা বলা বন্ধ করতে হবে। সংবাদ আন্তর্জাতিক মিডিয়াতে এসেছিল যে আওয়ামী লীগের 1000-এর মতো জঙ্গি দলকে শ্রীলঙ্কাতে বিশেষ গুপ্ত প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। তারা কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি, তারা এতদিন বাংলাদেশেই ছিল এবং এই সময়ের অপেক্ষায় ছিল সময় মতো হিট করার। এখন এই হিটটা কখন করলো? তাদের দৃষ্টিকোণ থেকে একটা মোক্ষম সময়ে করলো, যখন তফসিল ঘোষণা হলো নির্বাচনের, আর যখন তারেক রহমানের দেশে আসার সিদ্ধান্ত হলো, দিন তারিখ প্রচার হলো, তখনই কিন্তু এই হিটটা করা হলো। আর তৃতীয়ত, হিটটা কাকে করা হলো? হিটটা কিন্তু যদু মধু কদুকে করা হয়নি। হিটটা করা হয়েছে বাংলাদেশের বর্তমানের জ্বলন্ত উদাহরণ, বিপ্লবী ছাত্র জনতার মাঝখানে একটি জ্বলন্ত উদাহরণ, যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, যার বজ্রকণ্ঠ ছিল বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য অত্যন্ত
আহ, উৎসাহজনক এবং অনেক আশাজনক, এবং তারই কেন্দ্রে খেয়াল করতে হবে তাকে হিট করা হয়েছে। আরো একটা কারণ কি, তারই কেন্দ্রে তার বিপরীতে যেই দলের সদস্য আছে, এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যেহেতু অনুমান ভিত্তিক অনেকেই অনেক কথা বলে যাচ্ছেন, কারা ফায়ার করেছে, কারা গুলি করেছে, এইটার খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা বাহিনীর। আমি এই মুহূর্তে জাতিকে বলবো একজন আরেকজনের জনের দিকে আঙুল তোলাতুলি না করতে, প্রমাণিত হওয়ার আগে। এই কারণ ভারত কিন্তু এবং আওয়ামী লীগ কিন্তু এইটাই চাইছে যে হাদিকে গুলি করে ওই এলাকার বিরোধী বিএনপির নেতা বা কারোর উপরে আঙুল তুলতে, যেন দলীয়ভাবে বাংলাদেশের ভিতরে একটা মারামারি এবং সংঘাতের সৃষ্টি হয়, একটা আইন শৃঙ্খলা ধ্বংস হয় বাংলাদেশে, এবং যেন নির্বাচন না হয় বা ব্যাঘাত ঘটানো যায়। নাম্বার ওয়ান। নাম্বার টু, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগে পরিস্থিতি আমি বিশ্লেষণ করলাম, নাম্বার টু বলছি কেন, তারপর নাম্বার টুটা কেন গুরুত্বপূর্ণ হচ্ছে। এক ঢিলে দুই পাখি মারা। একটা হচ্ছে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে মনে ভয় ঢুকানো, আর একই সাথে ভারতের তারেক রহমান থেকে শুরু করে ভারতের যারা নেতা আছে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া যে ভারতের কথা মতো তারা না চললে তাদের ভাগ্যেও এই পরিণতি ঘটতে পারে। দিস ইজ জাস্ট অ্যান আর্লি ওয়ার্নিং। ভারত যদি চাইতো, বা আওয়ামী লীগ, আমি বহু বছর ধরে বলেছি, বিশেষ করে 5ই আগস্ট 2024-এর পরে বলেছি, আওয়ামী লীগ যেই পরিমাণ অস্ত্র বাংলাদেশে রেখে গেছে, যেই পরিমাণ ট্রেন্ড আওয়ামী জঙ্গি এখনো বাংলাদেশের ভিতরে আছে, আওয়ামী লীগকে কি বলে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা তো দেশ ছেড়ে চলে যায় নাই, তারা তো দেশের ভিতরেই আছে। আর তারা যেহেতু রাজনীতি করতে পারছে না, তাদের এই অলস সময়টাকে তারা তো সক্রিয় করবে অসৎ পথে, খারাপ পথে, খারাপ কাজে, এটাই স্বাভাবিক। এবং ভারত সেটার সম্পূর্ণ ফায়দা নিচ্ছে। বিএনপির সমস্ত নেতারা যারা দালালি এত বছর ধরে করছিল তারা করেই চলবে, এবং যারা করছিল না, বিভিন্ন এলাকা থেকে নমিনেশন পেয়েছে, তারাও একটু নড়েচড়ে বসবে যে ভারতের এবং আওয়ামী লীগের কথার বাইরে চলা যাবে না, তাহলে আমি ব্যক্তিগতভাবে টার্গেট হতে পারি। তবে একটা কথা আমি আগেও বহুবার বলেছি, যে সত্যিকার অর্থে বিএনপির ভিতর থেকে, যেহেতু এই বয়সে, বুড়া বয়সে বিএনপির ভিতরে যেসব বুড়াদুরা আছে, ভারতের কেনা গোলাম আছে, এদেরকে তো এই বয়সে চরিত্র পরিবর্তন সম্ভব না। একটা বয়স আছে চরিত্র পরিবর্তনের, এখন আর সম্ভব না। সুতরাং একমাত্র সম্ভব এদেরকে বিদায় করে নতুন প্রজন্মের বিএনপির নেতৃত্বকে যদি নমিনেশন দেওয়া যায়, তারেক রহমানের কিন্তু ভারতের কোনো সমর্থন বা সাহায্য প্রয়োজন নাই। বাংলাদেশের জনতাই যথেষ্ট, বিএনপি যদি দেশপ্রেম নিয়ে সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে চায়। দ্বিতীয়ত, তারেক রহমানের প্রাণের কি বলে এটাকে, হুমকি বা প্রাণনাশের যেসব যেই শঙ্কা, একটা কথা বলি, আমি ইসলামের দিকে যাচ্ছি না, তারপরে বলতে বাধ্য হয় যে ইসলামেই বলা আছে, যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যান নাই, তাদের তাদের জীবনের কি বলে ক্ষতির কথা চিন্তা করে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তোমার যখন মৃত্যু থাকবে তখন তুমি ঘরের মধ্যে থাকলেও তোমার মৃত্যু আসবে। সুতরাং সুতরাং বহু যুদ্ধের থেকে, আমি বিদেশের কথা বলছি না, বাংলাদেশেই বলছি, বহু যুদ্ধের থেকে, যুদ্ধের গোলাগুলির মাঝখান থেকে মানুষ বেঁচে এসেছেন, কারণ তাদের নামে বুলেটটা লেখা ছিল না যে এই বুলেট তাকে হত্যা করবে। বিডিআর এর 57 অফিসারকে হত্যা করা হয়েছে, কিন্তু তার মাঝখান থেকেও কিন্তু অফিসার বেরিয়ে এসেছে, তারা জীবিত বেরিয়ে এসেছে। তো সুতরাং যাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল না, যখন লেখা থাকবে তখনই মরবে। তারেক রহমানের মৃত্যু যখন লেখা থাকবে, আমার মৃত্যু যখন লেখা থাকবে, যেভাবে লেখা থাকবে সেভাবেই হবে, সেটা বুলেট প্রুফ গাড়ি আটকাতে পারবে না। সুতরাং এইসব বিষয় নিয়ে রাজনীতি করবেন আর জীবন নিয়ে ভয় পাবেন, তাহলে তো নেতৃত্ব দিতে পারবেন না। আর একইভাবে আমি নতুন প্রজন্মের
ছাত্র নেতাদেরকে বলবো, তোমাদেরকে যেন আজকের হাদির উপরে এই আক্রমণ, যে তোমাদেরকে সত্যিকার অর্থে অন্তর থেকে তোমাদেরকে ধরে নিতে হবে এটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ, এবং এটা তোমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। তোমাদেরকে আওয়ামী লীগ, ভারত এবং ভারতের দালালরা যারা বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশে, বিভিন্ন দলে এবং অন্যান্য স্থানে, প্রশাসনে, বিভিন্ন বাহিনীতে যারা আছে, এটা সকলের পরিকল্পনায় এটা একটা অগ্নি পরীক্ষা যে তোমাদের ব্যবহার, হাদির মাথায় গুলি লাগার পরে তোমাদের আচার আচরণ কেমন হয়। আমি দেখেছি তোমরা রাস্তায় মিছিল নিয়ে নেমেছ, আমি দেখেছি তোমরা হাদির নাম নিয়ে তোমরা মিছিল করছো। ইয়েস, দ্যাটস হোয়াট ইউ শুড ডু। তোমাদের এটাই করা উচিত। ঘরে থাকা যাবে না। একটা গাজী হাদি যেন আরো কোটি কোটি হাদি বাংলাদেশে তৈরি করে। যেমন শহীদ সাইদ এবং শহীদ মুগ্ধ বাংলাদেশে লাখ লাখ সাইদ এবং মুগ্ধ তৈরি করেছিল, তেমনি আল্লাহর রহমতে এই গাজী হাদি, আল্লাহ যেন তাকে সুস্থ করে হায়াত দেন এবং মানুষের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই যদি গাজী হয়ে আছে এখনো হাদি, এই গাজীর মতো এই হাদির উৎসাহে এই উদাহরণটাকে নিয়ে বাংলাদেশের জন্য কোটি কোটি বাংলাদেশি দেশপ্রেমিক ছাত্র জনতা হাদিতে পরিণত হয়। এটাই আমার আশা, এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার দোয়া। জি।